হে এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিক গুরুকুল। আজ আমরা কিছু বিগত বছরের এসএসসি এমটিএস এর কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের আপকামিং এক্সামের সঙ্গে সঙ্গে এসএসসি এমটিএস এর জন্য খুবই হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। সুদ শব্দটি ব্যাংকিংয়ে কি বোঝায়? রাইট আনসার হবে ঋণ বা আমানতের ওপর অর্জিত অতিরিক্ত পরিমাণ। নেক্সট, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? খুবই পরিচিত একটা প্রশ্ন। বিহু হলো আসামের লোকনৃত্য। এই বিহু মেনলি ৩ ধরনের হয়ে থাকে: বহাগ বিহু, কাটি বিহু এবং মাঘ বিহু। ওকে, নেক্সট, ভারতের ব্রিটিশ শাসনকালে লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন 16 অক্টোবর 1905 সালে। ডেটটা খুবই এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, এবং রদ করেন 1911 সালে। ওকে, নেক্সট, মেইন কাম্প কোন বিশ্ব ব্যক্তিত্বের আত্মজীবনী? মেইন কাম্প হল অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক কথা। এই বইটা মূল ভাষা হল জার্মান, এবং এখানে তিনি তার পলিটিক্যাল বিলিফ, পলিটিক্যাল আইডিওলজি এবং ফিউচার প্ল্যান ফর জার্মানি এবং ওয়ার্ল্ডের সম্পর্কে বিবরণ দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ায়। এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম, যেটা ইস্ট কোস্ট অফ কুইন্সল্যান্ডে অবস্থিত। পরবর্তী, গাঙ্গুবাই হাঙ্গাল কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন বা অন্তর্গত? গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন কিরানা ঘরানার সঙ্গে যুক্ত। ইনি একজন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিশিয়ান ছিলেন, যেনার জীবনের ওপর ইন্সপায়ার হয়েই বলিউডে একটা ফিল্ম এসেছিল, গাঙ্গুবাই কাঁথিয়াবাড়ি। ওকে, নেক্সট, হরিহরনাথ মন্দিরের কার্তিক পূর্ণিমার মেলা কোনটি? হরিহরনাথ মন্দিরের কার্তিক পূর্ণিমার মেলা হলো সোনাপুরের মেলা, যেটা বিহারে অবস্থিত। এখানে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এর একসঙ্গে পুজো করা হয়। পরবর্তী প্রশ্ন, গরিব কল্যাণ রোজগার অভিযান 2020-এ কয়টি রাজ্য নির্বাচিত হয়েছে? গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় 6টি স্টেট অন্তর্গত। এখানে কোভিড-19-এর সময় শ্রমিকদের ইকোনমিক কন্ডিশন ট্যাকেল করার জন্য এই অভিযানটা লঞ্চ করা হয়েছিল। তো 6টা স্টেট কি কি? এটা হলো বিহার, এমপি, ইউপি, ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড রাজস্থান। ওকে, পরবর্তী, গুলাবো সাপেরা কোন নৃত্যের জন্য বিখ্যাত? গুলাবো সাপেরা কালবেলিয়া নৃত্যের জন্য বিখ্যাত। এটা রাজস্থানের একটা ফেমাস নৃত্য। ওকে, নেক্সট, প্ল্যানেট ড্রাম অ্যালবামের জন্য কে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন? প্ল্যানেট ড্রাম অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন জাকির হোসেন। পরবর্তী, নিচের কোনটি ভারতের 6টি যোগাযোগ মেইন চ্যানেলের একটি অংশ নয়? এটা হবে মান্থলি চ্যানেল। কেমন? পরবর্তী, নিচের কোনটি সরকারি বাজেটে ঋণ বহির্ভূত মূলধন প্রাপ্তির উদাহরণ?
সঠিক উত্তর সরকারি মালিকানাধীন জমি বিক্রি। পরবর্তী, বিশ্বভারতী একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে জানতে চেয়েছে যে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা হলো ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট লিভিং হেরিটেজ সাইট। কেমন? পরবর্তী, মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারতে কতজন মহিলা বক্সার স্বর্ণপদক জিতেছে? রাইট আনসার 4। ভেন্যু ছিল নিউ দিল্লি এবং 4জন মহিলা হলেন নিখাত জারিন, লাভলিনা বরগোহেইন, শ্বেতি বোরা অ্যান্ড নিতু গঙ্গেশ। ওকে, তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজেদের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।